ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশের ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলার জবাবে এই আক্রমণ বলে জানায় তেহরান। ইরানে এ পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন, আহত ৮০০। দেশটির গ্যাস ক্ষেত্রেও হামলা চালানো হয়েছে। জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ অবস্থায় পুরো ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েল ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, শুরুতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই ইরান ইসরায়েল এই সংঘাতে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন, গত 2 দিন ধরে যেভাবে আমাদের ইরান ইসরায়েল মধ্যবর্তী যে সংঘাতটি চলছে তাতে কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ, হামলা, প্রতি হামলা চলছে এবং এ নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবরাখবর আছে তাতে কিন্তু উভয় পক্ষেই মূল লক্ষ্য করা হচ্ছে তাদের গ্যাস স্থাপনা, গ্যাস ক্ষেত্রগুলো কিংবা পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। অর্থাৎ উভয় পক্ষই চাচ্ছে তাদের যুদ্ধের যে মূল শক্তি সেটি নষ্ট করে দিতে। এবং এই জায়গায় যদি আমি উল্লেখ করে রাখি, ইরানের পক্ষ থেকে যে হামলাগুলো চালানো হচ্ছে, পাল্টাপাল্টি ইসরায়েলের পক্ষ থেকে যে হামলাগুলো চালানো হচ্ছে, এদের মধ্যে যদি শক্তিমত্তার বিবেচনায় আমি আসি, ইরানের পক্ষে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ইরানের যে হামলাগুলো চালানো হয়েছে, ইরানের পক্ষ থেকে যে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে কিংবা যে প্রজেক্টাইলগুলো নিক্ষেপ করা হয়েছে, বেশিরভাগই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে প্রতিহত করে দেওয়া হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে যে প্রতিহত করে দেওয়া, এর পেছনের কারণগুলো যদি আমি ব্যাখ্যা করি, ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম সিস্টেম, এখানে কিন্তু বেসিক্যালি ওরা যে কাজটি করে থাকে প্রতি মুহূর্তে তাদের বেশ কিছু ইউনিট আছে আয়রন ডোম সিস্টেমে। এই আয়রন ডোম সিস্টেমের মধ্যে প্রথম যে কাজটি করে রাডার স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিকভাবে পর্যালোচনা করতে থাকে কোনো প্রজেক্টাইল বা কোনো মিসাইল যেগুলো ইরানের পক্ষ থেকে আসে বা যে কোনো দেশের পক্ষ থেকে যদি আসে, সেগুলো কি আসলে ইসরায়েলে কতটুকু ক্ষয়ক্ষতি হিসাব করতে পারবে সেটার একটা সার্বিক ক্যালকুলেশন তারা করে রাখে। এবং তার পরবর্তীতে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেকেন্ড ইউনিট অর্থাৎ সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট, এই সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট কিন্তু একটি সার্বিক পর্যালোচনা করে দেখে যে এর গতিপথ, যে প্রজেক্টাইল বা যে মিসাইলগুলো আসছে এর গতিপথ কেমন, এগুলোর প্রতিহত করতে পরবর্তী পদক্ষেপটা কি হবে সেটা কন্ট্রোল ইউনিট থেকে আসে। এবং পরবর্তীতে মিসাইল ফায়ারিং ইউনিটটি কি করে, তারা হচ্ছে মিসাইল ফায়ার করে এই প্রতিপক্ষের কাছ থেকে আসা যে মিসাইলগুলো এগুলোকে প্রতিহত করে দেওয়ার চেষ্টা করে। এবং এই জায়গায় তাদের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু এখন পর্যন্ত সফলভাবে ইরানের বেশিরভাগ হামলাকে প্রতিহত করে দিতে সক্ষম হয়েছে। এর প্রভাব কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কিছু তথ্য দেখে নেব এখানে। এর প্রভাব স্বয়ংক্রিয়ভাবে যদি আমি বলি, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলাগুলো, এই হামলায় এখন পর্যন্ত মাত্র 7 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত কিন্তু 1.5 শতাধিক। কিন্তু পক্ষান্তরে যদি আমি ইরানের দিকে খেয়াল করি, ইরানের এই 2 দিনের হামলায় ইরানের 80 জন, এবং যদি আপনি লক্ষ্য করে দেখেন ইরানের সমগ্র এই হামলায় বা যে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার যারা মূল কারিগর, সেই কারিগরদের কিন্তু পরাস্ত করে দেওয়া হয়েছে। যারা নিহত হয়েছেন সেখানে আমরা দেখতে পাবো বিপ্লবী গার্ডের প্রধান রয়েছেন, সামরিক বাহিনীর প্রধান রয়েছেন। অর্থাৎ ইরানের পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু বেশ বেশি। এবং ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত যে ইরানের সবশেষ আমরা যে তথ্য জেনেছি, সেখানে কিন্তু ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর হামলা চালানো হয়েছে এবং এটি যে কোনো দেশের জন্য কিন্তু মারাত্মক হুমকি স্বরূপ, আপনি জেনে থাকবেন। এবং সবশেষ তথ্য অনুযায়ী আমরা জানি ইরানের যে হামলাগুলো হয়েছে, সেই হামলাগুলো ইসরায়েলের পক্ষ থেকে যে হামলাগুলো হয়েছে, এই হামলাগুলোর কারণে কিন্তু আমাদের সার্বিক পরিস্থিতি যদি আমি ব্যাখ্যা করি, সেখানে ইরানের যে অবকাঠামোগত যে দিকগুলো রয়েছে, অর্থাৎ যেই চালিকা শক্তিগুলো রয়েছে ইরানের হামলা পরবর্তীতে হামলা চালানোর জন্য মূল চালিকা শক্তি হিসেবে যে ইউনিটগুলো কাজ করবে, একে একে কিন্তু সেই ইউনিটগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এর পেছনে কিন্তু আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াও কিন্তু বেশ ব্যাপক। যদি আমি এখানে উল্লেখ করে রাখি, আপনি জেনে থাকবেন ট্রাম্প এবং পুতিনের মধ্যবর্তী কিন্তু ফোন আলাপ হয়েছে, যেখানে উভয় পক্ষই কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যবর্তী এই সংঘাতটিকে বন্ধ করে দেওয়ার জন্য একমত হয়েছেন। অর্থাৎ তারা কেউই সংঘাতটি চাচ্ছেন না। যদিও এই জায়গায় আমি উল্লেখ করে রাখতে চাই, ইসরায়েলের পক্ষ থেকে অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু উনি কিন্তু বারবার বলছেন যে ইসরায়েলের পক্ষ থেকে যে এই যে হামলা প্রতিহত করার চেষ্টা, এই হামলা প্রতিহত করার চেষ্টায় কিন্তু যুক্তরাষ্ট্রের সহায়তা রয়েছে। এবং আপনি জেনে থাকবেন সৌদি যুবরাজ এবং কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী, তারা কিন্তু একমত হয়েছেন ইরান ইসরায়েল মধ্যবর্তী এই সংঘাত বন্ধের জন্য। এবং রিসেপ তাইয়িপ এরদোয়ান, তুর্কির প্রধান, উনি কিন্তু এই জায়গায় এই সংঘাত বন্ধের জন্য উভয় পক্ষকে আহ্বান জানিয়েছেন। এবং সবশেষ আমি যেটুকু বলতে পারি, এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। এবং ব্যাপক পরিবর্তন বলতে এই জায়গায় বেশ বড় রকমের হুমকি হয়ে দাঁড়াতে পারে। হরমুজ প্রণালীতে যদি তারা এই সিদ্ধান্ত নেওয়া শুরু করে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু বিশ্ব অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে। তো আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আলিফ আপনাকে। রোজা, আপনাকে ধন্যবাদ।